এভাবে বসে নিজের সর্বস্ব হারিয়ে নীরব আর্তনাদ করছেন আসমান আলী। কিছুদিন আগেই যেখানে পরিবারকে নিয়ে নিজের ছোট্ট একটি বাড়িতে আনন্দের সঙ্গে দিন পার করতেন তা এখন শুধুই স্মৃতি। নদীর স্রোতে মিশে গেছে ভিটেমাটি সহ সর্বস্ব। যার হারায় সেই জানে হারানোর বেদনা। নেই মাথা গোজার ঠাঁই, নেই খাবার ব্যবস্থা। নদী ভাঙ্গনে নিজের সহায় সম্বল হারিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এখন। কেউ চলে গেছে অন্য কোনো এলাকায়, কেউ বা বাড়ির মায়া ত্যাগ করতে না পারায় থেকে গেছেন সেখানেই। আর এভাবেই দিন পার হচ্ছে অসহায় মানুষগুলোর। এই যে এই ধারে যে গ্রাম আছে, 2টা গ্রাম আছে আমাদের এখানে, 2টা গ্রাম, ওই খালের ওপার একটা এপার একটা, দোনোটা গ্রামে চলে গেছে। আর ওই যে 7-এর 16 গেছে নদী ভাঙ্গন। হ্যাঁ, নদী ভাঙ্গনে গেছে। 2-এর আছে আংশিক, 1-এরও আছে আংশিক। এই আমরা সব অসহায়। আমার ঘর এই ভাঙতিতে 3বার পাইছে, এখন ভাঙছি, এখন আমার কোনো জায়গা নাই ঘরও দিন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চালিতা বুনিয়া ইউনিয়নের দৃশ্য এটি। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে নদীর তীরে কোনো রকম ঠাঁই নিলেও তার নিশ্চয়তা নেই। নদীর তীব্র স্রোতের সঙ্গে চলছে মানুষের জীবনযুদ্ধ। একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে দুর্বল বেড়িবাঁধ। এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের তো আমরা 2বার ভাঙ্গে আমরা নিঃস্ব হয়ে গেছি, কিন্তু এখন বর্তমানে যারা আছে, যাদের জায়গা জমিন আছে, আমরা তো নিঃস্ব হয়েছি, এরা যাতে নিঃস্ব না হয়, ঠিক আছে, এজন্য আমরা চাই একটা টেকসই একটা মানে এই যে ভাঙতি রোধের জন্য যেন সরকার যেন এই ব্যবস্থাটা জরুরিভাবে পদক্ষেপ নেয়। এই নদীর ভাঙ্গলে আজকে মনে করেন জায়গা জমিনে আছে, হেরাও আজকে মনে করেন শেষ হয়ে গেছে গিয়া। একরকম পুষ্কুনির মধ্যে থাকে, কেউ ডোবায় থাকে, কেউ রাস্তায় থাকে, কেউ এই কেদাই এরকম করতে আছে, কেউ একটু টাকা পয়সা থাকলে 2 করার রাখতে থাকে, যে না আছে হেতো একালে রাস্তার পুলি বিকেরের মতন পড়িয়া রয়েছে। স্থানীয়রা জানান গত 10 বছরে এই নদী কেড়ে নিয়েছে অনেকের ভিটে বাড়ি। নতুন করে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই আবারও ভাঙ্গনের কবলে পড়তে হয় তাদেরকে। এমনকি প্রিয়জনের কবরও তলিয়ে গেছে। এখন তাদের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি ব্লক দিয়ে নদীর তীর রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া। আমাকে এই জায়গায় বেড়িবাঁধ হয়, তাহলে যতটুকু জায়গা আছে এইতে একটু লড়চড় করিয়া বাড়িঘর করিয়া থাকা সম্ভব হবে। আর যদি বেড়িবাঁধ না হয় তাই তো সম্ভব না। ভাঙ্গন কবলিত চালিতা বুনিয়া রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্লক বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। চালিতা বুনিয়া বাজার এবং সংলগ্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে ভাঙ্গন শুরু হয়েছে, এবং এইভাবে যদি ভাঙ্গন চলতে থাকে হয়তো একটা পর্যায়ে ইউনিয়ন পরিষদটা খুব হুমকির মুখে পড়ে যেতে পারে। তো এই চালিতা বুনিয়া ইউনিয়নটাকে রক্ষা করার জন্য এবং এখানে যারা আছে বসবাস করে জনগণ, তাদেরকে রক্ষা করার জন্য যেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা যায়, সেটার জন্য আমি পত্র মারফত যোগাযোগ করব, এবং আমাদের যেসব ফোরামগুলো আছে জেলাতে, জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সেটা আমরা ওনাদেরকে অবহিত করব। এলাকায় বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি জরুরি আপদকালীন কাজ চলমান রয়েছে ও কাজটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। চালিতা বুনিয়া এলাকায় বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি জরুরি আপদকালীন কাজ চলমান রয়েছে, কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে সেগুলো আমরা নজরদারিতে রেখেছি। এছাড়া আমরা আরও বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো আইডেন্টিফাই করতেছি, আমরা সেগুলোতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতিনিয়ত একের পর এক মানুষের জীবন হয়ে উঠেছে নদীর স্রোতে ভাসমান। তাদের শেকড় হারানোর সঙ্গে সঙ্গে এই জনপদের ভবিষ্যৎও হারাতে বসেছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।